السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوار کعبہ بنے میرے مدفن دیوار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. আরবের বুকে মক্কার পরে যেথায় মামেনার ঘর প্রভুর করুণা কৌসার হয়ে ঝরছে সেথায় বরংবর. বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি. সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাসে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে
আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে অল্প কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং শোনার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান একরাম, পবিত্র এই জুমার দিনে আমরা একটি বিষয়ের উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। সেটি হলো শাহাদাতের মর্যাদা সম্পর্কে। আমরা যাদেরকে মৃত মনে করি, যারা গুলি খেয়ে মারা যায়, জালেমদের হাতে অত্যাচারিত হয়ে ফাঁসির কাস্টে গিয়ে গলায় দড়ি পড়ে যারা শাহাদাত বরণ করে, আমরা তাদেরকে মৃত মনে করলেও আল্লাহ তাআলা তাদেরকে জীবিত ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যু তো একদিন আপনার আমার হবেই, কিন্তু যাদের অন্তরের ভিতরে শহীদে তামান্না থাকে, শাহাদাতের ইচ্ছা থাকে, এই শাহাদাতের মৃত্যু আমরা মনে করি যে ওই গুলি খেয়ে মরা আর যুদ্ধের ময়দানে হাত কাটা, পা কাটা, তরবারির আঘাত, এগুলো খুব কষ্টের জিনিস। আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহাদাতের মৃত্যুর কষ্ট কেমন? পিঁপড়ায় কাটলে যেমন কষ্ট হয়, যতটুকু ব্যথা লাগে, পিঁপড়ায় কাটার চেয়েও যন্ত্রণা বেশি নয় শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মরণের এর থেকেও কম কষ্ট। একটা মানুষের চিমটি কাটলে কতটুকু বা যন্ত্রণা অনুভব করে, তার থেকেও কম যন্ত্রণা অনুভব যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে জীবিত বলে ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে। সূরাত আল ইমরানের ৬৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা জীবিত, তাদেরকে মৃত বলো না, তারা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। এই গত কয়েকদিন আগে যে একজন ব্যক্তি গুলি খেয়েছে, আমাদের সকলের প্রিয় দিনী ভাই ওসমান হাদি ভাই, শরীফ ওসমান হাদি। দেখেন, তার অন্তরের ভিতরে তার কথাবার্তাগুলা শুনলেই বোঝা যাইতো যে সে শাহাদাতের তামান্না ছিল তার অন্তরে। ইনসাফের কথা বলতো, ন্যায়ের কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করত।
এজন্য যারা দুনিয়াতে শাহাদাতের তামান্না নিয়ে ঘোরে, তাদের জীবনটা দুঃখময় জীবন নয়, আনন্দিত জীবন। আপনি দেখেন শরীফ ওসমান হাদি ভাইয়ের দিকে তাকান। আপনি আমি টাকার পিছনে দৌড়াই, আর সেই ছেলেটা দাঁড়ায় আস, পিছন থেকে একজন ব্যক্তি এসে তার পকেটের ভিতরে 50,000 টাকার ব্যান্ডেল দিয়ে তাকে আলিঙ্গন করে জড়ায়া ধরেস। 50,000 টাকা, অপরিচিত মানুষ। আর আপনি আমি রাত দিন 24 ঘন্টা এক করে ফেলতেছি টাকার জন্য। নামাজ নেই, কালাম নেই, ইসলামের কোনো অনুকরণ নেই, সারা দিনটাই খাটতেই আসি। আর শরীফ ওসমান হাদি ভাই দেখেন, ইনসাফের কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে মানুষ তাকে টাকা দিয়ে যায়, মানুষ তাকে কত সম্মান করে, কত ইজ্জত করে। আজকে দেশের প্রাইম মিনিস্টার যদি মারা যায়, তার জানাজায় কতই বা লোক হইবে। ইতিহাসে বৃহত্তম জানাজা আপনারা দেখেছেন, লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কান্না করেছে। এমন কোনো মানুষ নেই যে কান্না করে নাই। যার অন্তরে ন্যূনতম ইসলামের জ্ঞান আছে, সে অবশ্যই কান্না করেছে। আর যার নেই, তার তো নেই, সে আর কি বুঝবে। এজন্য বলা হয়েছে, যারা শহীদের তামান্না রাখে তাদের অন্তরে কি দুঃখময় জীবন না, তাদের আনন্দিত জীবন। এটা আল্লাহ কোরআনেও বলেছেন, সূরাত আলে ইমরানের 70 নম্বর আয়াত, 170 নম্বর আয়াত, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তা পেয়ে তারা আনন্দিত। যা দিয়েছেন আল্লাহ, তাতেই তারা আনন্দিত। খুব ভাবসাব নেই, খুব বড় দামি গাড়ি চড়ে এমনটাই নয়, সাধারণ জীবন যাপন করার কারণে কি অবস্থা হয়েছে দেখেন। তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। সামান্য এক কাপ চা একজন আমাদের খাইতে দেয়, আর আমরা তার সমর্থন করি। সামান্য এক কাপ চা একজন খাইতে দেছে, সে ভালো হোক খারাপ হোক, তাকে আমরা কি করি? সাপোর্ট করি। এটা আমি তো কানে শুনছি, যখন চেয়ারম্যানই ভোট হলো, ঠিক না? পায়খানা খেয়েছে কিছু মানুষ 500 টাকার, হারাম খেয়েছে। পায়খানা খাওয়া হারাম না? ওইরকম 500 টাকায় ভোট বিক্রি হয়েছে। এমন নিকৃষ্ট এই সমাজের মানুষ যারা 500 টাকায় বিক্রি হয়। আচ্ছা বলেন তো, একটা ছাগল কেউ 500 টাকা দিয়ে কিনবে? একটা ছাগলেরও 10-15 হাজার টাকা দাম। তুই কত বড় কুকুর, তুই তো একটা 15,000 টাকায় একটা ভোট বিক্রি হলে তুই তাও নিতে পারতিস। 500 টাকা 200 টাকায় বিক্রি হয়ে গেছে। এই হলো মুসলমান। আর শরীফ ওসমান হাদি ভাইকে লক্ষ কোটি টাকা দিয়েও মানুষ কিনতে পারে নাই। ইনসাফের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষ ছিল, দেশের জন্য কথা বলতো, মাজলুম মানুষের জন্য কথা বলতো। আর আপনি আমি কোথায়? সারাদিন নামাজ ঠুকি, ওরে ঠোকা, ঠুকতে ঠুকতে একবারে মাথায় এই কপালে দাগ পড়ে গেছে, 200 টাকায় বিক্রি হয়ে যায়। যেখানে গিয়ে একটু মাল পাওয়া যায়, 1 বস্তা চাউল পাওয়া যায়, ভোটটা গিয়ে তারা দেয়, ঠিক কিনা? যেখানে গিয়ে একটু মাল পাওয়া যায়, 1 বস্তা চাউল পায়। হ্যাঁ, যেই যোগাযোগে চাকরিটা হয়েছে, যেই দলের মাধ্যমে, তাকেই সাপোর্ট করে। আর আমরা যখন এই কথাগুলো বলি, তখন আমাদেরকে এই মসজিদের অনেক মুসল্লি আমাকে চিহ্নিত করে, হুজুর জামাতের। আসলে তুমি তো ছাগল, তোমার ছাগল ছাড়া কি বলবো? কোরআনের কথা যেই বলে আপনি জামাত বলে তাকে ইঙ্গিত করেন, তার মানে আপনি বোঝাচ্ছেন জামাত ইসলাম সঠিক পথে রয়েছে। আপনার কথার দ্বারা তো এটা প্রমাণিত হচ্ছে। যদিও আমি কোনো দলের সাথে নেই, ইসলামের কথা যেই বলে তাকে টার্গেট করে, এটা তো করা ঠিক নয়।
এটা করা ঠিক বলেন? তো কোরআনের কথা যেই বলবে সেই ওই দল। এখানে চরমনাস, ইসলামী আন্দোলন আছে, হেফাজত আছে, খেলাফত আছে না? তাহলে আপনি ওই কথাটা বলেন কেন, কিসের কারণে? বরঞ্চ আপনার অ্যালার্জি, বেগুন খাইলেও যেমন অ্যালার্জি, ইসলামী আন্দোলনের কথা বললে অ্যালার্জি শুরু হয়, ঠিক না? এখানে অনেক মুসল্লি আমাকে ওই কথা মনে করে। তুমি কি দেখাইতে পারবো আমার আমার কোন দলের সাথে সম্পর্কিত আমি আছি? এ কথা বললেন কেন? সারা জীবন নামাজ নেই, ইসলামের চিন্তা ফিকিরও করে না, ন্যূনতম জ্ঞান নেই। আপনারা মনে করেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন কিভাবে? নেতা সহ ডাকবে, নেতা সহ। এখন নেতার যদি মুখে দাড়ি নেই, তাহলে কর্মীর অবস্থা কি হবে? নেতার তো সাওয়ালি ছাড়াই ফেলবে আল্লাহ ওই হাসরের ময়দানে, তাহলে কর্মীর অবস্থা কি করবে? ওর তো ফেরেশতা দোয়াবে ফেলাই। তুমি দল করো করো, অসুবিধা নেই, তাই নেতা এমন দেখি বেশি নাও যে নেতারা নামাজ পড়ে, দাঁড়ায় মতে না, ঠিক না? পেশাব করি পানি নাই, ঠিক কি না? তারপরে কি ক্লিন শেপ না? নেতা তো এমন হওয়া উচিত যে রাষ্ট্র চালাবে আবার ইমামতিও করতে পারে, এটা তো নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেতা শিখাইছেন। তুমি যেই দলই করো না কেন, আওয়ামী লীগও করো, অসুবিধে নেই, কিন্তু এমন নেতা বানাও যে নেতা কি সমাজও পরিচালনা করবে, মসজিদও পরিচালনা করবে। সারাদিন কি দল নে পড়িয়াছ। তুমি কোরআন সূরা বনী ইসরাইল খুঁজে দেখেন, সূরা বনী ইসরাইলের ভিতরে আছে যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেতা সহ ডাকবে, নেতা সহ ডাকবে। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? ইমাম মানে শুধু আমি না, এই ইমামতি করে এ না, নেতা সহ ডাকবে। তাহলে নেতার অবস্থা যদি এই হয়, সারাদিন নারী নিয়ে পড়ে থাকে, মদের বারে পড়ে থাকে, মানুষের টাকা লুট করে খায়, মানুষের ধন সম্পদ মেরি খায়, মানুষকে বিদেশ যাওয়ার নাম করে লক্ষ কোটি কোটি টাকা মেরি খেয়ে রয়েছে, তুমি এমন নেতার সাপোর্ট করো আর তুমি নামাজ পড়ো আর রোজা রাখো, তোমার নামাজ রোজা আল্লাহ তাআলা একবারে ধূলিসাৎ করে দিবে। কোনো দল করার দরকার নেই, কোরআনের পক্ষে থাকেন। কোরআনের পক্ষে যেই দলই থাকবে সেই দলেই আমরা, চাই সে বিএনপি হোক, চাই সে জামাত হোক, চাই সে খেলাফত হোক, চাই সে হেফাজত হোক, যেই দলই হোক, যেই দল কোরআনের পক্ষে সেই দলের ভিতরে আমরা, ঠিক কিনা? আর যেই দল কোরআনের পক্ষে না, সে যদি আমার বাপের দলও হয়, ওই দলকে আমি লাথি মেরি দেই, এটাই তো ইমানের উচিত ছিল। কিন্তু না, মাল খাবার ধান্দায় আস। ওই যে মাসে মাসে 500 টাকা করে কে নাকি কোন নেতা দিচ্ছে 500 টাকা করে, এইবার অনুসরণটা ওইদিকে চলে যায়। এটা তো এমন হওয়া উচিত না। শরীফ ওসমান হাদি ভাইয়ের দিকে তাকান, তার বায়োগ্রাফি আমি কালকে দেখলাম, সে নিজেই একটা সাক্ষাৎকারে বলছে, এত দেখেন, তিনি কিন্তু আমাদের এই দেশ এমন দেশ যে দেশে মানুষ মারা যাওয়ার পরে তার পরিচিত লাভ হয়, কিন্তু থাকতে মর্ম বোঝে না, থাকতে মর্ম বোঝে না। তার বাবা একজন বিজ্ঞ আলেম, তার বাবা আপনার আমার মতো, আপনার আমার বাবার মতো না, সাধারণ মানুষ না, বিজ্ঞ একজন আলেম, মাদ্রাসার সাইকুল হাদিস তার বাবা, তার বড় ভাই একজন আলেম যিনি জানাজা পড়াইছে। শরীফ ওসমান হাদি ভাই তিনি একজন কোরআনের হাফেজ। আপনি এই মনে করে ও কি সাধারণ মানুষ, সাধারণ মানুষ। তুমি আমি মরি যাই, তোমার জানাজায় আমার জানাজায় কত লোক হবে দেখেন, আপনার আমার জানাজায় কয়টা লোক হবে? লক্ষ কোটি কোটি জানাজায় মানুষ গিয়েছে। যেই মানুষটার জন্য আলেম কান্না করে, যেই মানুষটার জন্য সাইকুল হাদিস কান্না করে, যেই মানুষটার জন্য আল্লাহ ওয়ালারা কান্না করে, আপনি মনে করতেছেন মুখে দাড়ি নেই, ও সাধারণ মানুষ, মুখে দাড়ি নেই তাই কি হয়েছে? তোমার মুখে 25 হাত দাড়ি, তুমি ঘুষ খাও, তোমার থেকে তো লক্ষ গুণ ভালো, ঠিক কিনা?
মুখী দাড়ির ওপর তুমি বিবেচনা করো, মুখী দাড়ি নি, তোমার মুখী দাড়ি তুমি কি করো? সে তো কোরআন একজন হাফেজ, ইনসাফের কথা বলতো, ন্যায়ের কথা বলতো, মানুষের অন্তরে এখনো পর্যন্ত তার জন্য কান্না রয়ে গিয়েছে। শাহাদাতের তামান্না নিয়ে ঘুরতেন। শাহাদাত এমন একটা বস্তুর নাম, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতে সে চলে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত, মৃত্যুর সঙ্গে সঙ্গে কি জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতের মর্যাদা এমন মর্যাদা, বুখারী মুসলিম মেশকাতের ভিতরে আছে। খুব খেয়াল করেন আমার ভাইরা, দুনিয়া থেকে যারা বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে তাদের রূহটা যখন জান্নাতে চলে যায়, জান্নাতে কিন্তু রূহ যায়, জান্নাতে কি যায়? দেহ মাটির সাথে মিশে যাইবে, কিন্তু আপনার আমার রূহ এটা কোথায় যাইবে? জান্নাত, ইল্লিয়িন অথবা সিজ্জিন। কথা বুঝে আসছে? এটা জানেন তো নাকি? তাও মানে জানেন না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া থেকে যারা বিদায় নেয়, জান্নাতে যারা যায়, কোনো মানুষ জান্নাত থেকে আর বাহির হইতে চাইবে না, একমাত্র শহীদরা ছাড়া। কারা ছাড়া? শহীদরা ছাড়া। শহীদরা বলবো, গো আল্লাহ, সব নিয়ামত পেয়েছি, তোমার কাছে আমার অনুরোধ হলো আর একটিবার দুনিয়াতে পাঠায়া দাও। কাফেরদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়, তাদের বিরুদ্ধে জিহাদ করে, কোরআনের পক্ষে, কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের বিরুদ্ধে জিহাদ করে, ইনসাফের ঝান্ডা উঁচু করার জন্য আমরা আর একবার তোমার রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করি। আর একবার জীবন দেই, তুমি আর একবার আমাকে কি করো? দুনিয়াতে পাঠাও। এ কথা শুধু যারা শহীদ হবে তাদের মনের ইচ্ছা না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছা কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বুখারীর হাদিস, প্রত্যেকটা হাদিস থেকে বলছি, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর হাতে আমার জান, আমি মনে মনে তামান্না করি আমি যদি আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দিতে পারতাম, আর যদি শাহাদাত বরণ করি, আমি আবার দুনিয়ায় আসতে চাই, আবার শাহাদাত বরণ করি, আবার দুনিয়ায় আসতে চাই, আবার শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছা ছিল এটা। কার ইচ্ছা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, সেই ইচ্ছাটাই তিনি পোষণ করতেন। তিনি এক বক্তৃতায় বলেছেন, আপনারা সকলেই জানেন, তিনি বলতেছেন যে আমাকে একটা কোপ মেরে চলে যান, ঠিক না? আমি একটা মিছিলে হাজির হয়েছি, যে মিছিলটা হচ্ছে কি ইনসাফের পক্ষে, ঠিক না? জুলুমের বিরুদ্ধে মিছিল হচ্ছে, সেই মিছিলে আমি সামিল হয়েছি, আমাকে গুলি করেছে, আমাকে গুলি করা ছাড়া এই ইনসাফের পক্ষে, অধিপত্যদের, ভারতের অধিপত্যদের বিরুদ্ধে অধিপত্যদের বিরুদ্ধে আমি এই কথা ততক্ষণ বলবো যতক্ষণ না আমাকে গুলি করা না হচ্ছে। তার কিছুদিন পরেই দেখেন তাকে গুলি করা হলো। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, ভাই, যারা কোরআনের রাষ্ট্র চান না, যদি কোরআনের আইন থাকতো এর বিচার হতো না? হতো কিনা বলেন? বরঞ্চ দেখেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা গত নভেম্বরে তারা 1 বছর জেল খেটে জেল থেকে মুক্তি পেয়েছে। 1 বছর জেল খেটে জেল থেকে মুক্তি পেয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা কি করে, ডাকাতি, চুরি, অস্ত্র পাচার, এইসবের কারণে তারা ধরা পড়েছিল। তারা জেল থেকে বের হয়েই প্রিয় ওসমান হাদি ভাইকে গুলি করেছে। তালি চোর, ডাকাত আর বদমাইশরা বাইরে ঘরে, আর ওসমান হাদি ভাইয়ের মতো মানুষ গুলি খেয়ে মরে। এই দেশে বসবাস করছি, আর আপনি কোরআনের আইন চান না? আপনি তো নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট, আপনি মুসলমান না। বরঞ্চ কোরআনের কথা বললেই ও জামাতের, তোমার ঈমান নেই আবার কালেমা পড়ো। কোরআনের রাষ্ট্র যদি থাকতো, ওসমান হাদি ভাই 1 সপ্তাহ কবরের মধ্যে রয়েছে,
আর তার খুনি এখনো বাহিরে ঘুরে বেড়ায়। কোরআনের রাষ্ট্র তুমি চাও না, কারণ তোমার মাল বন্ধ হয়ে যাইবে, তোমার মাল বন্ধ হয়ে যাইবে, তোমার চাকরি নট হবে, তুমি যে বাটপারি করে খাও, তুমি যে চিটারি করে খাও, এটা বন্ধ হয়ে যাইবে। এজন্য তুমি কোরআনের রাষ্ট্র চাও না, ঠিক না বলেন? বড় চেয়ারটাতে নষ্ট হবে, কোরআনের আইন চালু হলে চেয়ারটাতে নষ্ট হবে, পিছন থেকে চেয়ারটা কেড়ে নেবে। এজন্য তুমি কোরআনের আইন চাও না, ঠিক কিনা বলেন? এই কথাগুলো আপনাদের বলছি, মানে আপনাদেরই বলছি তা না, যারা এইসবগুলো করে তাদের জন্য বলছি। সম্মানিত মুসলিয়ান একরাম, শহীদ কাদেরকে বলা হয়? যারা কোরআনের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের জন্য, কোরআনের জন্য, একামতে দিনের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যারা জীবনটা অকাতরে বিলিয়ে দেয়, তাদেরকে শহীদ বলা হয়। বুখারীর হাদিস, তাদেরকে কি বলা হয়? শহীদ বলা হয়। সুতরাং প্রত্যেকটা মানুষের অন্তরে এই আশা থাকা দরকার যে কি আল্লাহ তাআলা যেন আমাকে কি করে, শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মৃত্যু নসিব করে। মৃত্যু তো হবেই, মৃত্যু হবে কিনা? দুনিয়া মানেই মৃত্যু। দুনিয়া মানে কি ভাই? মৃত্যু আপনার আমার হবেই, কাজ তো হয়ে গেছে। দুনিয়াতে আসছি, আজান একামত দেওয়া শেষ, এখন নামাজটা বাকি, নামাজ পড়া শেষ, আপনাকে কবরে শোয়াবে, সব হয়ে গেছে না আমাদের নাকি? তাহলে আপনার আমার মৃত্যুটা যদি শাহাদাতের মরণ হয় ওসমান হাদি ভাইয়ের মতো, তাহলে তা আপনি আমি, আচ্ছা বলেন তো, দুনিয়ার কোনো হুজুর যদি মারা যায়, সেই হুজুরের জন্য এত মানুষ কি কান্না করে? কোন আল্লাহওয়ালা মারা গেলে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তামাম সকল মুসলিম রাষ্ট্র থেকে তার জন্য কান্না করে। তাহলে এমন মউত যদি আপনার আমার নসিব হয়, তাহলে বলেন আমাদের জীবনটা সার্থক। এমন কোনো দিন নেই তার কবর জিয়ারতে মানুষ কাঁদে না, এমন কোনো দিন নেই যেই মসজিদের ইমাম তার জন্য দোয়া করেনি। তাহলে বলেন তো, বাংলাদেশে কতগুলো মসজিদ আছে, কতগুলো মাদ্রাসা আছে, কতগুলো আলেম ওলামা আছে, কতগুলো নারী পুরুষ মুসলমান রয়েছে, সকলেই তার জন্য কান্না করে। তো বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রে, ঠিক না বলেন? তার মতো মউত যদি নসিব হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে শাহাদাতের তামান্না থাকে, সে যদি বিছানায়ও মারা যায়, তাহলে কি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আর শাহাদাতের মর্যাদা যারা পায়, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়, বিনা বিচারে জান্নাত। শাহাদাত যারা বরণ করে, ওই রক্ত মাখা শরীর নিয়ে ওই কাপড়েই তাকে দাফন করা হয়। কারণ হলো, হাসরের ময়দানে যখন মানুষগুলা কবর থেকে উঠবে, কিছু মানুষের নাক কাটা, কান কাটা, গলা কাটা, মানে খুরের চিহ্ন, বুলেটের চিহ্ন নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, তোমরা কারা? তোমাদের শরীরে এই অবস্থা কেন? তারা বলবে, ওগো আল্লাহ, তোমার কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য কথা বলার কারণে, পথ চলার কারণে জালেমরা সহ্য করতে পারে, আমাদেরকে বুক ঝাঁঝরা করে, বুলেটের আঘাতে আমাদের বুকটা ছিদ্র করে দিয়েছে। সেই কঠিন বিভীষিকাময় অবস্থার দিনে কি হইবে দেখেন। মানুষ মানুষ থেকে পালাইবে। এত এক জুমাই বলছি আমি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায় চলবে। আম্মাজান আয়েশা বলেন, আমার কি শরম হইবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আয়েশা, তুমি শরমের কথা ভাবছো? এই সূর্যটা দেখতেছেন 9,88,00,000 মাইল দূরের সূর্য, 1-2 মাইল নিচে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাইবে, মানুষ নিচের দিকে যে তাকাইবে সেই সুযোগ থাকবে না, কে উলঙ্গ সে দেখারও সুযোগ নেই। এমন অবস্থার দিনে আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, তাদেরকে আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ান,
আজকে আর বেশি আলোচনা করব না, যেহেতু কমিটি থেকে আপনাদের জন্য কথা আছে, এজন্য আলোচনাটা আসলে সেভাবে করে উঠতে পারবো না। যেভাবে এগোচ্ছে এভাবে এগোতে গেলে একটু সময় লাগবে। অন্যদিন এ বিষয় নিয়ে আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। সকলের কাছে বিনীত অনুরোধ, শাহাদাতের তামান্না নিয়ে চলেন। তার মানে কি, শাহাদাতের তামান্না নিলেই যে শহীদ হবেন, যদি না হন তাহলে আল্লাহ তাআলা শাহাদাতের দরজা আপনার আমার নসিব করে দিবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে কি রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। এজন্য সকলেই শাহাদাতের তামান্না নেন। মৃত্যু তো হবেই, তো যদি শহীদে মৃত্যু হয় তাহলে তো কি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের অন্তরে শাহাদাতের তামান্না নিয়ে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।